আপনি যদি 18তম নিবন্ধন পরীক্ষা দিয়ে থাকেন অথবা সামনে 19তম বা 20তম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কোনোভাবেই এই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি সুন্দর একটা পরামর্শ পেয়ে যাবেন। সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের বিএড কোর্সে ভর্তির জন্য টাইম বৃদ্ধি করছে। তো এই বিএডটা আপনি কেন করবেন এবং আপনার জন্য কেন এই বিএড করাটা ফরজ হয়ে গেছে, সেই বিষয়টা নিয়েই আজকে আমি আলোচনা করব। তো আমি সবসময় সবাইকে বলি যে ভুল মানেই ভোগান্তি। সামান্যতম ভুলের কারণে, একটা ভুল ডিসিশনের কারণে আপনাকে অনেক বড় একটা ভোগান্তিতে পড়তে হবে, অনেক বড় ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হবে। তো লাইফে এই ভুলটা কিন্তু করা যাবে না। যদি আপনি 18তম নিবন্ধন পরীক্ষা দিয়ে থাকেন অথবা 19 বা 20তম নিবন্ধনে যদি অংশগ্রহণ করে থাকেন। শুরুতেই আমি এই বিএডটা কেন করবেন এই বিষয়ে একটু আপনাদের যুক্তিটাকে দাঁড় করায় নিই। দেখা যাচ্ছে দুজন প্রার্থী, একজনের বিএড আছে আর একজনের বিএড নাই। তো একই সাথে তারা এনটিআরসি পরীক্ষা দিছে, একই সাবজেক্ট একই সাথে যোগদান করলো। যোগদান করার পরে তাদের দেখেন পার্থক্যটা কেমন আসে। যার বিএড নাই, এই বিএড ছাড়া সে যখন জয়েন করবে তখন তার বেতন আসবে হচ্ছে, মূল বেতন পাবে সে 12,500 টাকা, এর সাথে তার বাড়ি ভাড়া যোগ হবে 1,000 টাকা আর চিকিৎসা ভাতা যোগ হবে 500 টাকা, সর্বমোট সে হচ্ছে 14,000 টাকা পাবে। কিন্তু যার বিএড আছে সে যখন যোগদান করবে তখন তার মূল বেতন হবে হচ্ছে 16,000 টাকা, বাড়ি ভাড়া 1,000 টাকা এবং চিকিৎসা ভাতা হচ্ছে 500 টাকা, সর্বমোট সে 17,500 টাকা কিন্তু পাবে। তাহলে এখানে দেখেন যে বিএড যার আছে সেই ব্যক্তি আর বিএড যার নাই সেই ব্যক্তি, এই দুই ব্যক্তির বেতনের পার্থক্য কিন্তু অলরেডি 3,500 টাকা শুরুতেই যোগদানের সাথে সাথেই কিন্তু 3,500 পার্থক্য কিন্তু হয়ে গেছে। তো যার বিএড নাই সে যদি এখন এই বিএড যার আছে তাকে যদি ধরতে চাই তাহলে তার সময় লাগবে 5 বছর, অর্থাৎ সে 5 বছর কিন্তু আগিয়ে থাকলো শুধুমাত্র এই বিএড সার্টিফিকেটের কারণে। আপনি হয়তো এখন মনে করতেছেন যে চাকরি হয় নাই, আমি এখনই বিএড করব, বা বিএডের গুরুত্বটা বুঝতেছেন না। কিন্তু যখন আপনি চাকরিতে যোগদান করবেন তখন আপনি বুঝবেন যে আপনি এই বিএড না করে কত বড় একটা ভুল আপনি করে বসেছেন। তখন কিন্তু বিএড করার জন্য তখন দৌড়াবেন। এখন আপনার হাতে পর্যাপ্ত সময় আছে কিন্তু আপনি দৌড়াচ্ছেন না, কিন্তু সেই সময় আপনি একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে যাবেন, তখন আপনার সময়টা অনেক মূল্যবান হয়ে যাবে, বা সেখানে সময়টা আপনি পাবেন না, বা বিএড ক্লাস করার জন্য সময় পাবেন না, বা ছুটি পাবেন না। কিন্তু বিএড করার জন্য তখন আপনি কিন্তু অস্থির হয়ে যাবেন সেই মুহূর্তে। তো এই অস্থিরটা আপনার তখন না হয়ে এখন হতে হবে। এখন হয়তো আপনার একটা সমস্যা থাকতে পারে, সেটা হচ্ছে হয়তো বলতে পারেন যে আমি এখন বেকার, এই যে বিএড করতে এতগুলো টাকা লাগবে, এতগুলো টাকা আমার কাছে নাই, বা মানে কোনো কারণে অজুহাত দেখায় নিজেকে দেখাচ্ছে গুটিয়ে নিচ্ছেন বা বিএডটা করতেছেন না। কিন্তু আমি পরামর্শ দিব, যদি এই বিএডে ভর্তি হওয়ার জন্য আপনাকে কোনো ধার কর্জ করতে হয় ওই জন্য ধার কর্জ করেন, যদি কোনো ঋণ করতে হয়, লোন উঠাইতে হয়, লোন উঠান। আর সেটাও যদি সম্ভব না হয়, যদি নিজের পছন্দের কোনো জিনিস থাকে সেই জিনিস বিক্রি করে হলেও আপনি এই বিএডটা করুন, কারণ ভবিষ্যতে গিয়ে আপনার এটা অনেক বড় একটা কাজে লাগবে। যদি আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি যোগদান করেন সেক্ষেত্রে আপনার এই বিএড সার্টিফিকেটটা অনেক কাজে আসবে। আর চাকরি হওয়ার পরে যদি আপনি বিএড করতে যান তখন কিন্তু আপনি অনেক সময় লস করে যাবেন। আর আরেকটা কথা বলি, প্রমোশনের ক্ষেত্রে যখন আপনি যাবেন, চাকরি করলে এক পদে কতদিন চাকরি করবেন, একটা নিজের ভিতরে কিন্তু বিরক্ত বোধ চলে আসবে, বা মানে খারাপ লাগবে খুব যে আমার এই চাকরিতে প্রমোশন নেই। আপনার যদি এই বিএডটা থাকে তাহলে আপনি দেখা যাচ্ছে 10ম গ্রেডে বেতন পাবেন, আর বিএড যদি না থাকে তাহলে 11তম গ্রেডে বেতন পাবেন। তো যারা এই 10ম গ্রেডে বেতন পাবে তারা যদি 10 বছর একটানা চাকরি করে তাহলে দেখা যাচ্ছে তারা সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে তারা একটা পদোন্নতি পাবে এবং তাদের বেতন স্কেল কিন্তু হয়ে যাবে 22,000। কিন্তু যারা 11তম গ্রেডে চাকরি করছে তারা কিন্তু এই সুবিধাটা পাবে না। অর্থাৎ আপনি যোগদানের সময়তেই যে সুবিধাটা পাবেন এটাও কিন্তু না, পরবর্তীতেও আরও অনেক সুবিধা রয়েছে এই বিএড সার্টিফিকেট থাকার কারণে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এটুকু বোঝাতে সক্ষম হলাম। যদি আপনি
শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে চান তাহলে এই বিএড সার্টিফিকেটটা আপনার কতটা জরুরি। এখন আপনি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, পড়াশোনা শেষ, এখনও কোনো চাকরি হয় নাই, আপনার অনেক সময় রয়েছে। এই সময়টা আপনি এই বিএড কমপ্লিট করে আপনি কিন্তু এক ধাপ এগিয়ে থাকতে পারেন। কারণ বলা যায় না, হয়তো কোনো গভর্নমেন্ট জব আপনার হলো না, এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে হয়তো আশা লাগতে পারে বা এই চাকরিটা আপনাকে করতে হতে পারে। এটা যে একদম খারাপ চাকরি সেটা না, হয়তো গভর্নমেন্ট চাকরি হলে সেখানে আলাদা ফ্যাসিলিটিস আপনি পাবেন, কিন্তু এটাও কিন্তু অনেক ডিমান্ডেবল একটা ভালো চাকরি। এখানেও কিন্তু আপনি সুন্দরভাবে লাইফ লিড করতে পারবেন। আর যদি এই সুযোগ সুবিধাগুলো আপনি পেয়ে যান, অর্থাৎ বিএড সার্টিফিকেট থাকলে যেই সুযোগ সুবিধা থাকছে এটা যদি আপনি পেয়ে যান তাহলে তার কোনো কথাই নেই। আশা করি এই ভিডিওটা দেখে আপনি অন্তত এটুকু উপলব্ধি করতে পারবেন। আর জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের জন্য একটা দারুণ সুযোগ দিয়েছে, তারা টাইম এক্সটেনশন করেছে, অর্থাৎ 6 মার্চ পর্যন্ত তারা সময় প্রথমে দিয়েছিল, এখানে তারা কিন্তু আরও 10 দিন বাড়িয়ে 16 মার্চ পর্যন্ত তারা এই সময়টা কিন্তু এক্সটেনশন করছে। তো যারা এখনও আবেদন করেন নাই তাদের পরামর্শ থাকবে আমার পক্ষ থেকে, দ্রুত আপনারা এই বিএড কোর্সটা করে নেন, কারণ ভবিষ্যতে অনেক কাজে আসবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরিচিত যারা আছে তাদেরকে এটি শেয়ার করবেন বা অনুপ্রাণিত করবেন, তাহলে আপনাদেরই এটা লাভ হবে। আর এনটিআরসি সম্পর্কিত বা নিবন্ধন সম্পর্কিত আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।